হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা দেখো এখান থেকেই শুরু করছি। আর এটা হলো ভাগ্নির বিয়ের পরের দিনের ব্লগ। তো সকালবেলাটায় আমরা ঘুম থেকে উঠেছি, তারপরেই ব্যান্ড পার্টি তো দাম দাম করে বাজাতে শুরু করে দিল। তারপর দেখো ওদের সকালবেলাতে দিদিদের বাড়িতে একটা রিচুয়ালস আছে, কি আকাশ আসন বলে, যেটা আমার বাপের বাড়ির ওইদিকে নেই, কিন্তু পূর্ব মেদিনীপুরের ওই সাইডটাতে বেশিরভাগ ঘরেতেই আছে। তো এই যে এটা আমি ফার্স্ট দেখছি এরম। আর এই যে মানে ওদেরকে বিয়ের পরের দিন কি বাসি বিয়ে না কি একটা বলে, তো ওই পরের দিন দুজনকে বসাবে এক জায়গাতে, তারপর সবাই মিলে এই যে ঘুরে ঘুরে ওদেরকে বরণ করা হবে। তারপর দুজনকেই আবার একসাথে বসিয়ে হলুদ মাখানো হবে, তারপর স্নান টান করানো হবে। তো এটা আমি আমার আমার বিয়ের সময় যেহেতু হয়নি, তো আমি তো জানি না, তো এইবারে প্রথম দেখছি, তো বেশ ভালোই লাগছে। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আর বরকে তো মানে জামাই যে আমাদের, তাকে তো একদম হলুদ মাখিয়ে ভর্তি করে দিয়েছে। তো মানে ভালো লেগেছে, বেশ অন্যরকম নিয়মটা। তারপর এই সাইডে কোথাও একটা মানে ওই গর্ত মতো খুলে তারপর ইয়ে করা, মানে কি কড়ি টড়ি খুঁজতে হয়। তো দেখো এখন ভাগ্নি ইয়ে করছে, ওর বরকে আয়না দেখিয়ে এই যে মাথায় যে ধূপটুপ ফুল দিয়ে যে আশীর্বাদ করেছে, তো সেইগুলোকে চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে দিচ্ছে। তারপর এও করবে, মানে আমাদের যে জামাই, সেও করবে ভাগ্নিকে ওই রকমই সেম। তারপর একটা গর্তের মধ্যে ওই কড়ি টড়িগুলো আগে থেকে ডোবানো থাকবে, সেটাকে দুজনে মিলে খুঁজতে হবে, তারপর দুজনকে স্নান করাবে। তারপর যে যার মানে জল ঢেলে স্নান করে নেবে, তারপর যে যার চলে যাবে, গিয়ে ওই ভাগ্নির আঁচলে দিয়ে দেবে আর কি, ওই যে কড়ি টড়ি যেগুলো খুঁজে পাবে সেগুলো দিয়ে দেওয়ার পর চলে যাবে। তারপরে এই রিচুয়ালসটা এখানে শেষ হবে, তারপর ওরা বেরিয়ে যাবে। তো দেখতে থাকো তাহলে কি হচ্ছে। তো দেখলে তো ওইভাবে এই ডিটেলসটা হলো। তারপর এইদিকে দেখো ওই যে বিয়ের পর মানে বিয়ের দিন বউ যেদিন যাবে সেদিন যেগুলো দিতে হয় আর কি, ওই পিঠে লুচি গুড় পিঠে টিঠে যেগুলো দিতে হয়, তো ওইগুলোই এখানে একজন প্যাক করছিল, ওদেরই পাড়ার কেউ একজন হবে, তো উনি প্যাক করছিলেন। এটা সিদে বলে না, সিদেতে মানে সিদে জল খাবার যেগুলো দেয় আর কি, তো এখানে ওই খাবার দাবারগুলো প্যাক করছিল। আর এই সাইডটাতে যাইবু ওই যে একটা পেটির মধ্যে মানে ওই যে সমস্ত সবজি টবজি যেগুলো দিতে হয় ওগুলো একসাথে দেবে, আর চালটা অন্য একটা বস্তাতে দেওয়া হবে, তো ওইগুলো জামাইবু এই সাইডটাতে প্যাক করছিল।
মানে সব থেকে বেস্ট যেগুলো হয় সেইগুলো নিয়ে এসে দেওয়া হয়, মানে অনেক রকম যে সমস্ত রিচুয়ালস থাকে তো সেইগুলোই করছিল। আর তারপর একটা বড় মাছও দেওয়া হবে। আর বাবিকে দেখো এদিকে কি করছে, তো গাড়ির চাবিটা নিয়ে এসছে, তো ওখানে লাগিয়ে ও নাকি গাড়ি চালাবে। তারপর দেখো এই তো এদিকে সমস্ত কিছু একদম প্যাক করা হয়ে গেছে। আর এই যে বাইরে তো এরা এখন খেলছিল, তো ওখানে মানে সকালবেলাটাতে বেশ অন্যরকম। বিয়ের পরের দিন মেয়ের বাড়ির সকালটা মানে খুব একটা ইমোশনাল ব্যাপার থাকে সকলের মধ্যেই, মন টনগুলো খুব একটা ভালো না। তো আমি এখানে দেখছিলাম, তো ওই যে গায়ে আঁকাটা শোনার সময় আমার গালে হলুদ দিয়েছিল অ্যাকচুয়ালি, আমি তখন ভুলে গেছিলাম ধুইতে, তো কিরকির করছিল, রাকেশ আমাকে বললো গালে হলুদ লেগে আছে, তো ওই জন্যই ওটাই আমি দেখছিলাম। আর দেখো এই যে এখানে একটা মাছকেও না, যে বড় একটা মাছ দেওয়া হবে, রুই হোক কাতলা হোক যে যেমন পারে দেয়। তো এইখানে এই যে মাছটাকে হলুদ সিঁদুর মাখিয়ে তারপর ওই নাকে একটা নথ পরানো হবে। তারপর এই যে ওই পেটিটাতে করে একজন দিয়ে দিল বাবা, একজন নিয়ে গেল আর কি, ওদের গাড়িটা রাস্তার ওপরেই আছে, ওখানে দিয়ে দিচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে রাস্তা পর্যন্ত। এই যে নেক্সট ভিডিওগুলো আসছে, তোমরা পাশে থেকো, দেখতে থেকো।